তাহলে কি হইলাম না, যারা দাইয়ুস তার আল্লাহ জান্নাত হারাম। দাইয়ুস হারা যারা নিজের উপযুক্ত মহিলা হলরে, মাইয়া কইলরে, নিজের বউরে, নিজের ছোট বোনরে পর্দা সারা ঘর তো বাইর করিলে তার আল্লাহ জান্নাত কি কথা হন, জান্নাত কি হারামি না। আমার গায়ে মাথা হইলি এত কথা এত বুঝিলা না, বুঝা একটা না বুঝো তাই না, আইন না বুঝো না। হ্যাঁ বুঝলে আরো বই বানায় আর কেঙ্গুর বুঝাই পারি বই ইনশাআল্লাহ। তাহলে কি হইলাম যে মায়া বেন্দ্র স্থান হরে করোনা কি বুয়তি কন্যা গোড়া তোর গড়ে যদি টেয়র দিলে বিশ্রী লাই মানুষে ফল ডাকে দয় আতর আনতে যদি টেয়র আঙ্গুল দিয়ে যদি রাস্তা টাড়িলে মানুষে ফল ডাকে দয়। মায়া পরে স্থান উল্টে গর তে মায়া পয়েন যদি রাস্তায় রাস্তার মাঝে মার্কেটের মাঝে পর্দা ছাড়া ঘুরিলে তাহলে বা আল্লাহর দৃষ্টি দিবে কি, আল্লাহ দৃষ্টি দিবে কি হন না, বল বল শুধু বল নয়। তৈবা করোনা কি বুয়তি কন্যা মায়া বন্ধ রাস্তান হড়ে গরম মাঝে মায়া বন্ধ কান গরল দেখ কান এক একজন মহিলা এক একজন করে একজন এমডি পরিচালক। যদি কোনো ঘরের মধ্যে যদি মহিলা যদি না থাকে, পুরুষ যদি থাকে, তাহলে সেই ঘর একটা যে ঘরের একটা ভালো লাগা অনুভূতি সেটা থাকে না। আর গরম মাঝে যদি আর মা বাপ মা বোন না থাকিলে এটা বলিলে কি জিন ঘুটলে বানলায় এক কান ঘরত যদি বেগ কোন ছোটা আমার ঘর যদি গমায়া গড়াতে গড়িয়া না দার উগ্রমাইয়া বয়ে এক কান ঘরে খর করে তুলে না তুলে কথা বুঝাই না ভাই আল্লাহ তুলে না তুলে। গরম মাঝে মায়া বন্দর হতা হাম রান্না বান্না হসুয়া বন্দরে দেখাশোনা করা উগ্রমাইয়া বয়ে যদি গরম মাঝে যদি সারাদিন হাঁস গরমের পরেও এই গরম খাম পুরাই বনে। যারা উচ্চতর আমাদের দেশে শিক্ষিত সমাজ শিক্ষিত ভাবে যে পরিবারগুলো আছে আমরা দেখে এসেছি, যারা মহিলারা মা বোনেরা ঘরে থাকে না, স্বামীও চাকরিজীবী স্ত্রীও চাকরিজীবী, এরকম ঘরের মধ্যে আমরা উঠা বসা করে এসেছি। নিজের ছেলে মেয়ে আছে ছোট ছোট, ছেলে মেয়ে কি ছোট ছোট, ওদেরকে দেখাশোনা করে কারা, কাজের বুয়া। কারা কাজের বুয়া। মা জন্ম দেওয়ার পর যখন নেফাসের মুদ্দত যখন শেষ হয় তখন তাকে কুলে পিঠে আর মানুষ করে না, তাকে কুলে পিঠে মানুষ করে কে, কাজের মেয়ে। কে কাজের মেয়ে। সেই রকম মা বাবাকে যখন সেই ছেলে বড় হয় সেই রকম মা বাবাকে বৃদ্ধাবস্থায় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কোথায় দিয়ে দেয়? বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তাহলে আপনি আপনার সন্তানের হক আদায় করতে পারেন নাই, বৃদ্ধকালে আপনাকে ডাক্তারের ওষুধের খরচ দেয় না, কানা দেয় না, কিন্তু আপনি ছোটবেলাতে আপনার সন্তানের হক আদায় করেন নাই। যে বয়সে কুলে পিঠে মানুষ করার কথা, তাকে আদব শিখানোর কথা, সেই বয়সে আপনি অফিস করেছেন। আপনার ছেলে মেয়ে বড় হয়েছে কাজের বুয়ার হাতে। কার হাতে? মানুষ হয়েছে কার হাতে? কাজের বুয়ার হাতে। টাউনে শিক্ষিত পরিবার নামক বেশিরভাগ যেগুলো আমাদের টাউন এলাকা যেগুলো আছে, বেশিরভাগ পরিবার এরকম। বেশিরভাগ পরিবারে কি গ্রাম নাকি গ্রাম মাঝে আর মা বোনেরা কষ্ট করি এরে ইতার আর মানুষ করতে গ্রামের মাঝে। বর্তমান জমানার মাঝে ফোনের বড় ধরে মা বাবা রান্না পালে পালে তো মানে বুয়া 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 পালি বলে রাখে দে এ বুয়া তুই মা বাবা বুড়ো যাবে বৃদ্ধাশ্রম নদী হর দিবে হরা তৈলে বুঝাইতে চাইলাম দেখি মায়া বন্ধের স্থান হইলে গর্ভতর যদি এই মায়া পঞ্চদী গর্ভ বাইর হয় তৈলে অনেক কান জিনিস যদি এই জিনিসের স্থানত যদি না রাখি অন্য স্থানত রাখে তাহলে তৈলে বিশ্রী রাখা যায়।
মায়ে বন্ধ রাস্তা নইলে ঘরত এই মায়া পথ যদি রাস্তা রাস্তা ঘুরে তাহলে মায়া কয় গাড়ি বিশ্রী যায়। এখন প্রশ্ন করি কারণ ঠিক আছে আর পাহাড় তাহলে কি হইতো চাইলাম না এখন প্রশ্ন করে পারান উজুর আর মায়া বয় না বেরবরত নড়াইলাম নাকি কি বের নড়াইলিতা মন্ত্র আর কি জেলার বাড়ি রাখিব নাকি? তাহলে নে বাহির হওয়ার হুকুমও আছে না নাই? মেয়েরা বাহির হতে পারবে। আল্লাহ একেবারে আপনাকে আপনাদেরকে জেলখানার মতো বন্দী করে রাখে নাই, জেলখানার মতো বন্দী করে রাখে নাই। বাহির হবেন কিভাবে? এরপরে আয়াতের অংশে আল্লাহ বলতেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘর থেকে বাহির হবে ঠিক আছে, বাহির হওয়ার সময় জাহেলি যুগের মেয়েদের মতো নিজের সৌন্দর্যকে গোপন করে ঘর থেকে বাহির হওয়া যাবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা যদি ঘর থেকে বাইরে হওয়া যায় তাদেরও প্রয়োজন আছে, যদি বাইরে হতে চাই বাইরে হতে পারবে। মেয়েদের বাইরে হওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের মা বোনদের ডাক্তারের কাছে যেতে হয় কি হয় না? বাজারের কোন একটা আপনার বাড়ির মধ্যে কেউ নাই, পুরুষ মানুষ কেউ নাই, অবশ্যই বাজার করতে হবে। ইসলাম আপনাকে না কে বাড়ির মধ্যে মরে যান সেটা বলে নাই, আপনি বাজার করতে পারবেন ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন, আপনি সব প্রয়োজনীয় কাজের জন্য বাড়ি থেকে বাইরে হতে পারবেন। কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো বাইরে হওয়া যাবে? জাহিলি যুগের মেয়েরা নিজের সৌন্দর্য গোপন করে পর্দাহীনতা করে পর্দা না করে ঘর থেকে বাহির হয়ে যাইত। কিন্তু মুসলিম নারীরা এভাবে ঘর থেকে বাহির হওয়া যাবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে আজ থেকে বুঝতে পারলাম মেয়েদের স্থান হচ্ছে বাড়িতে, আর বাড়ি থেকে যদি বাহির হতে চায় অবশ্যই পর্দা মেনটেন করে বাহির হতে হবে। মেয়েদেরকে একেবারে জেলখানার মতো বাড়ির মধ্যে বন্দী করে রাখে নাই ইসলাম, নারীর অধিকার সেটাও দিয়েছে। আমাদের মা বোনদেরকে যদি ঘর থেকে বাহির হওয়ার প্রয়োজন হয় জাহিলি যুগের মেয়েদের মতো বাহির হওয়া যাবে? তাহলে আমরা বুঝতে পারলাম মেয়েদের স্থান বাড়ি। এই কথাগুলোর দুইটা সবক আমরা আজকে এখান থেকে দুইটা সবক হাজিরা দেব। মেয়েদের স্থান কোথায়? মায়ের জায়গা হঠাৎ গরম। মায়া মান যদি বাইরে চাইব পারিব কি না পারিব? কেন করে বাইরে করিব? আর যদি ফরজা ছাড়া বাইর নইলে ইবার ধরিব না আল্লাহ নাকি ইবার অভিভাবক ধরিব? হ্যাঁ মামরা কিমান কথা এই তো সবক জ্ঞান দিবা না দিবা কি মায়া বান্দার স্থান ঘর। যদি বাইরে তো চাই ফরজা করে বাইরে করিব। এখন কথা হচ্ছে ফরদা করবে ঠিক আছে, ফরদা কিভাবে করবে? পর্দা করিবে ঠিক আছে, পর্দা গিয়ে কি করো ঘর করিবে না? আরব দেশের মানুষ ঘুমাইবেন পর্দা করে বাজারে গেল দেখি। কসম কে বলতে পারি কোরআন হাদিসের সাথে মিলাতে গেলে 100 জন মেয়েদের মধ্যে আমি জানি না 95 মেয়েদের পর্দাই হয় না। তারা ঘরের মধ্যে যখন থাকে দিলে তারা 30 অথবা মিষ্টি অথবা শাড়ি মোটামুটি ঘরের মধ্যে পর্দা অবস্থায় থাকে। এই বুরকাটা যে গায়ের মধ্যে দিয়ে দেয় ঘরে যে পর্দা থাকে যে অবস্থায় থাকে এর চাইতে বিশ্রী হয়ে মার্কেটের মধ্যে বাহির হয়, এর চাইতে বিশ্রী হয়ে মার্কেটের মধ্যে কি হয় গরম বাজি তারা ভোট করে থাকে। বেশি ভোট দিব ভোট দিলে রাখা 30 দিন ধরে ভোট দলি গিলে রাখা। কিন্তু বুর্বক করছে গলায় গে মানুষ ব্যক্তি দেখা যায় মাপ ধরিবেন ক্ষমা করিবেন এলাকা আমার বয় না আমার পাই না একটা কথা আর মা বোনের ক্ষমা করিবেন একটা বুঝি বললাই হইতে এমন নহইতা আমার ভাইয়ের ঘর তো কি হইলাম দে মায়ের বোন ঘর তো বাইরে বাইরে ঠিক আছে, কিন্তু কি করে বাইরে পারিব? পর্দার সহিত বাইরে করিব, কিন্তু পর্দা বন্দিত করিব। আজকাল ইদানিং আমাদের মা বোনেরা যে পর্দা করে এটা পর্দার মধ্যে পড়ে না। কোথায় পড়ে না?
পর্দার মধ্যে পড়ো না, কি রকম পর্দা করতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন। পর্দা কি রকম পর্দা করতে হবে সেটাও কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। মেয়েরা যখন ঘর থেকে বাইরে হবে তাদের দৃষ্টি অবশ্যই নিচে রাখবে। তাদের দৃষ্টি কোথায় রাখবে? ইদার একটা গরত্ব বাইরে হইব, ইটকা ইটকান করে বিলবিলা যাইতে নয়, মরদ ফোকা দেখে ইটকা ছাই টাকা যাইতে নয়, মরদ ফোকা দেখে কি টাকা যাইতে নয়, ছাই টাকা যাইতে নয়। আজকাল আমাদের যে টিজিং দর্শন বাংলাদেশের মধ্যে এমন কোন দিন নাই দর্শন হচ্ছে না, আমাদের মা বোনেরা ইফটিজিং হচ্ছে না। এই ইফটিজিং দর্শন এগুলোর এক নম্বর দায় কারা? যারা পুরুষরা করতেছে তারা নাকি মহিলারা। আপনি যদি শালীনতা হয়ে পর্দা করে যদি বাহির হতেন, আপনার দিকে কুনজর কুদৃষ্টি একজন পুরুষের কোনদিন পড়তো না। আপনার অশালীনতা হয়ে বেদরদা হয়ে বাহির হওয়ার কারণে আপনি দোষিত হয়েছেন, ইফতিজিংয়ের শিকার হয়েছেন, ঠিক কিনা? আর মা বোনের পর্দা ডিক্কা করিব না, এমন ভাবে পর্দা করা করিব যে পোশাক পরা করিব তখন ডিক্কা ঢিলা ডালা সামরাত নামাজ দেন ডিক্কা গাছ সামরাত নামাজ দেয় এরিম না বাইরে তুজে অনুভব করানো যায় না। এটা তো অদ্ভুত মোটা অদ্ভুত লেড়া এন্ডিক্কা পর্দা করি গরত্ব বাইরোয়া করিব। আর মা বইলারা হতা উন্তলেকজন আজ যা মা বিলত্তন ইন সবক লয়ে যাইবেন, ইন মতিন বেজি নামাজ করিবার চেষ্টা করিবেন, তইলে কি হইলে পর্দা অন্ডিক্কা করিবার করিব দে গাল্লা লাগাইয়া বুড়া বাড়া করিব দে নাকি এন্ডিক্কা বুড়া বাড়া করিব বাইরে তুজে মায়ে বইবার লেড়া হেংলা নাকি উঠাইয়াম বুঝানো যায়। তইলে আর যারা মা বোন আছে আর মায়ের স্ত্রী মেয়ে আমাদের মা যাদের আছে তাদেরকে এগুলো বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ। অনেক আলেম ওলামারা ফতোয়া দেন মহিলাদের চেহারা পর্দা নয়, কি নয়? মহিলাদের চেহারা কি নয়? পর্দা নয়। কিন্তু একজন মানুষ সে কতটুকু সুন্দর, সে কতটুকু রূপবতী, একজন মেয়ে কতটুকু সুন্দর, তার সৌন্দর্য কতটুকু, তার রূপ কতটুকু, সেটা তার চেহারা দেখে বুঝতে পারবে নাকি হাত দেখে বুঝতে পারবে? কথা বলেন না। একজন মহিলা সে কতটুকু সুন্দর, তার রূপ কতটুকু, সেটা মানুষ কি দেখে চিনতে পারবে, বুঝতে পারবে? চেহারা দেখে বুঝতে পারবে। আমরা যখন কারো দিকে যখন দৃষ্টি দিই, প্রথম দৃষ্টি যায় কোন দিকে? চেহারার দিকে। একজন মানুষ কতটুকু সুন্দর, তার চেহারার মধ্যে কতটুকু মায়া আছে, সেটা কি দেখলে বোঝা যায়? একজন মানুষের সৌন্দর্যের রাজধানী কি? চেহারা। তাহলে এইরকম চেহারা যদি আপনি খুলে ফেসটা যদি ওপেন করে যদি বাড়ি থেকে বাইর হন, তাহলে সেই চেহারা দেখে লম্পট ছেলেরা আপনার কিছু নিবে কি নিবে না? কিছু নিবে না। আপনি শরীরের সব কিছু রাখলেন কিন্তু চেহারা খোলা রাখলেন। বর্তমান যুগে এই চেহারা দেখে তাহলে আপনি আপনার বিপদ আছে না নেই? আপনার দর্শনের শিকার হতে পারেন কি পারেন না? আর টিপটিজিং এর শিকার হতে কি পারেন না? তাহলে ডিলা ডালা বোরকা পরবো ঠিক আছে, চেহারাও রাখতে হবে। কেউ রাখতে হবে মহিলাদের
হাতাও সতর, পায়ের পাতাও কি, পায়ের পাতাও কি সতর। মহিলারা শুধু বোরকা পরলে হবে না, পায়ে পায়ের মধ্যে মোজা পরিধান করতে হবে, হাতে মোজা পরিধান করতে হবে এবং এভাবে নেকাব বানতে হবে যে নেকাব বানার কারণে আপনি কতটুকু সুন্দর। আপনি রূপসী যুবতী নাকি আপনি কালার বয়সী, আপনি কালার বয়সী নাকি রূপতী যুবতী, রূপসী সুন্দরী যুবতী, 16 বছরের কুমারী নারী। আপনি কি 16 বছরের কুমারী নারী নাকি আপনি 40 বছরের একজন কালার বয়সী মহিলা? সেটা যেন একজন পুরুষ বুঝতে না পারে, সেইভাবে ঘর থেকে মহিলাদের বাহির হতে হবে। কথা কি বোঝা যায়? বোঝা যায়? এইভাবে বাহির হতে হবে। আপনি দোকানে কাপড় কিনতে গেছেন, দোকানের সদর আপনাকে আপা না দেখে যেন খালা ডাকে, কি ডাকে, কি বলা না, কি ডাকে, খালা। এইভাবে পোশাক পড়তে হবে। এখন তো আমাদের যুবতী, আমাদের যুবক বোনেরা খালা ডাকলে আরো রাগ হয়ে যায়, মনে মনে ভাবে আমি একজন রূপসী সুন্দরী একজন কুমারী নারী, আমার বয়স একজন সুন্দর বড়, আরো দিকে খালা লাগা দেয়, আরো বুড়া বাড়া আর মা বোনের দিকে কম বয়সী মায়ের তারা হালা ডাকলে তারা নারাজ হয়, কিন্তু অনেক হালা ডাকতে মানে আমার সম্মান বাজ্যে দেয়, আছে কি বাজ্যে দেয়, হতা হন না, কি বাজ্যে দেয়, সম্মান বাজ্যে দেয়। তাহলে বুঝাইতে চাইলাম যে মেয়েরা ঘর থেকে বাইর হবে পর্দার সহিত, এমন পর্দা করতে হবে যে পর্দার কারণে আপনি 16 বছরের 18 বছরের সুন্দরী রূপচিত যুবতী নারী কিনা নাকি আপনি একজন 40 বছরের কালার বয়সী কালা, সেটা যেন একজন পুরুষ বাহির থেকে দেখে বুঝতে না পারে। সেইভাবে মহিলাদের ঘর থেকে বাইর হতে হবে। সেইভাবে যদি আমরা ঘর থেকে বাইর হতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য প্রকৃত পর্দা। সেটা আমাদের জন্য কি পর্দা? প্রকৃত পর্দা। তাহলে বুঝাইতে চাইলাম দেখি পর্দা নাই পর্দা ফরজ, ফরজ বিধান যেগুলো আছে সেগুলো কাজা দেওয়া যায়। কি দেওয়া যায়? কথা বলেন, কি দেওয়া যায়? নামাজ না পড়লে পরে নামাজ কাজা দেওয়া যায়, রোজা না রাখলে রোজা কাজা দেওয়া যায়, হজ না করলে হজ কাজা দেওয়া যায়, কিন্তু ফরদা কাজা দেওয়া যায় না। ফরদা কাজা দেওয়া যায়? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে কালকে পর্দা করে নাই, এই পর্দা এটা কাজা কিভাবে দিবেন? নাকি আরেকদিন দিন কি আপনি পিছনে যেতে পারবেন? কালকে আমি মানে পর্দা না করে বাইরে হলাম, আজকে পর্দা করে বাইরে হয়ে কাজা হয়ে যাবে, এরকম কোনো কথা আছে? তাহলে বুঝাতে চেয়েছি সব ফরজ বিধানের কাজা দেওয়া যায়, কিন্তু পর্দার কাজা দেওয়া যায় না। পর্দার কি দেওয়া যায় না? যেই মহিলা পর্দার আইন লঙ্ঘন করেছে সেই মহিলার কাজা নাই, পর্দার কাজা দেওয়া যায় না, তওবা ছাড়া সেই গুনাহ মাফ হবে না। তাহলে আমাদের মা বোনদের, আমরা যারা অভিভাবক আছি, এই পর্দার সহিত আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের মা সবাইকে পর্দার সহিত চলার তৌফিক দান করুক সবাই বলে আমিন। তাহলে আরো দুই একটা হাদিস শুনি। যারা পর্দা করে না তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ঘোষণা আছে না? কথা হন আছে না? যারা পর্দা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস এই পর্দা যারা করে না তাদের শাস্তি কি রকম হবে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সেখান থেকে আমি আপনাদের সামনে ওই দুইটি হাদিস বর্ণনা করব। বেপরদার আযাব কেমন হবে, বেপরদার কি রকম আযাব হবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাবের নাম কি? মুসনাদ আহমদ 26 নম্বর হাদিসের বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা করেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন ইত্তালাআত ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলাহা আল ফুকারা ওয়া ইত্তালাআত ফিন নারি ফারাআইতু আকসার আহলা নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম সাই করতেছি, জিবরিল আমিন যখন আমাকে জান্নাত দেখালো, আমাকে যখন জাহান্নাম দেখালো, আমি জান্নাতের দিকে যখন মুখি মেরে তাকালাম,
কি মেরে তাকালাম উকি মারিয়া হাত দিয়ে যেতে চাই করতে চাই দে জান্নাতের কাছে হাত দিয়ে চাই আই জান্নাতের